জন্য আজকে বাছাই করা 10টি অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে। এগুলো সব কিছুই অ্যারিথমেটিক থেকে আছে, অ্যারিথমেটিক থেকে নেওয়া হয়েছে। ভালোভাবে দেখো এবং করো, এবং দেখো এর মধ্যে যদি 10-এ 9 প্লাস পেয়ে গেলে তাহলে বুঝতে হবে, তুমি বুঝে নেবে যে আমার প্রিপারেশান খুব ভালো আছে, ঠিক আছে। এগুলো সব থেকে কঠিন কঠিন অঙ্ক নেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, 2 অঙ্কের বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 27 বেশি। বলা হয়েছে এই 4টি অপশানের মধ্যে কোন অ্যান্সারটি হবে যার অঙ্ক দুটি যোগ করে 4 গুণ করলে 3 বেশি হবে। তো এই দুটি যোগ করলে কত হচ্ছে? 5, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 প্লাস 3 23 হচ্ছে। কিন্তু এই যদি স্থান বিনিময় করি আমি, তাহলে 32 থেকে 23 বিয়োগ করলে কি 27 আসবে? না, এটা হবে না। 3, 5 যোগ করলে এটা হচ্ছে 8, 8-এর সঙ্গে 4 গুণ করলে সেটা হচ্ছে 32 প্লাস 3 যোগ করলে সেটা 35 হচ্ছে। কিন্তু তুমি যদি উল্টো করে দাও, 53 থেকে 35 বিয়োগ করো, তাহলে কি 27 আসবে? না, এটাও হবে না। এটা দেখো 47টা 4 সাথে যোগ করলে 11, এর সঙ্গে 4 গুণ করলে 44 প্লাস 3 করলে 47, এটা মিলছে। এবং এর যদি স্থান বিনিময় করি তাহলে এটা কত হচ্ছে? 74, 74 থেকে 47 বিয়োগ করলে এটা হচ্ছে 27, এটা মিলে যাচ্ছে। এটা 27 হবে, এটা মিলে যাচ্ছে। এই 27 বেশি, পুরো মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অপশান। চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। এ বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এর লভ্যাংশ হিসেবে পাই। মোট লাভ কত? ধরে নিচ্ছি মোট লাভ হচ্ছে x টাকা, এর 10% দান হয়ে যাচ্ছে, তাহলে আসল থাকছে কত? 90%, 90/100, এটা হচ্ছে আসল জিনিস। তাহলে এখন লভ্যাংশ থাকছে কত? না 9x/10 টাকা। এর মধ্যে এ পাচ্ছে 5400 টাকা, তাহলে এ কত পাবে? মোট লভ্যাংশ হচ্ছে 9x/10, আর অনুপাতটা কত দেওয়া আছে? না 3:2। তাহলে এ উপরে নিচে যোগ করতে হবে, তাহলে এটাই হচ্ছে এ লভ্যাংশ। তাহলে 3 নাম 27, 27 দুগুণে 5400, তাহলে 200 হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? না 5 × 50, 50 দুগুণে 100, আর দুটো শূন্য হবে। তাহলে মোট লাভ হচ্ছে 10,000 টাকা। অপশান এ দেখতে পাচ্ছ। এর থেকে ইজি কি করাবে না, এই হচ্ছে আসল প্রসেস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে? এটি অ্যাভারেজ থেকে নেওয়া হয়েছে। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। ধরো প্রথমে থাকছে গড় x, তাহলে এর সঙ্গে 9 গুণ করলে মানটা কত হবে? মানটা হচ্ছে 9x। এখন গড়টা বৃদ্ধি পাচ্ছে 20 গ্রাম, কখন? যখন 120 গ্রামের ওজনের পরিবর্তে একটি আলাদা আম নেওয়া হচ্ছে। তাহলে 9 বৃদ্ধি পেলে মানটা কত হবে? না মানটা হবে 9x প্লাস 180। তাহলে উল্টো পাল্টা কেসটা করার পর থাকছে কত? না এটা যদি এটা বিয়োগ করি তাহলে এটা থাকছে শুধু 180। এটা বৃদ্ধি পাওয়ার পর তাহলে আসলটা কত হবে? না বৃদ্ধি পাওয়ার পর আসলটা যোগ করতে হবে। তাহলে নতুন আমের ওজন হবে কত? না 300 গ্রাম। নতুন আমের ওজন হচ্ছে 300 গ্রাম। অপশান নাম্বার ডি দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে নেওয়া, ঠিক আছে। বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে। এ এবং বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে। এ কাজটি কতদিনে করবে? দেখো, বি প্লাস সি যতদিনে করে এ কাজটি ঠিক ততদিনই করে নেই, তার মানে বি প্লাস সি ইকুয়াল টু এ, এটা আমরা লিখতে পারি। এটা কাজে লাগবে, লিখে নাও, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। এখন এ প্লাস বি করছে 20 দিনে, সি করছে 30 দিনে, তাহলে একত্রে কত দিনে করবে? না এ প্লাস বি প্লাস সি একত্রে করবে 20 × 30/50। 0 কেটে দাও, 5 × 30। এ প্লাস বি প্লাস সি করছে 12 দিনে। আর এই যে বি প্লাস সি, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এর প্রথমে বলে দিয়েছি। তাহলে বি প্লাস সি এর জায়গায় এ লিখে দিলাম, এ হচ্ছে 12। তাহলে এ এর যোগ করলে 2a = 12। তাহলে এ এর ভ্যালু কত হচ্ছে? না 12 দুগুণে দুটো এ মিলে করছে 12 দিনে।
দুটোই মিলে করছে 12 দিনে, তাহলে একটাই করবে 12 ইন্টু 2, 24 দিনে করতে পারবে। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে 5 নম্বর কোশ্চেন। কোনো ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রা তার 5 ঘন্টা 48 মিনিট সময়ে শেষ হয়ে গেলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এটা খুব ভালো ট্রিক হয়েছে, ট্রিক আছে আর কি। সুবিধা স্যারের ম্যাথমেটিক ট্রিকটা রয়েছে যে এক্স ইন্টু ওয়াই বাই, যেহেতু উল্টো হচ্ছে, গিয়ে ফিরে এসেছে মানে যাচ্ছে আবার আসছে, তাহলে সেখানে প্লাস হবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সময়। তো টাইমটা কত হবে না, টাইমটা হবে 5 ঘন্টা 48 মিনিট। মিনিটটাকে ঘন্টা করে নাও, 60 দিয়ে ভাগ করে নাও, 12 দিয়ে কাটো, 4 বারাং 48, 5 বারাং 60, যোগ করলে 5 5 25 হচ্ছে 29/5। এ হচ্ছে সময়। তাহলে এক্স বলতে এখানে 25, ওয়াই বলতে এখানে 4, নিচে 29 আর 4 সরি 25 আর 4 যোগ করলে 29 আর 60, টাইমটা হচ্ছে 29/5। তাহলে 29 29 কেটে যাচ্ছে, 5 5 25, 4 5 হচ্ছে 20 হচ্ছে সঠিক অ্যান্সার, এত কিলোমিটার। নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্ক, পার্সেন্টেজ থেকে, বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, ডব্লিউপিতে এসেছে একবার। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট এর 40% পুনরায় বাক্সটিতে ভরা হলো। দেখো মোট থাকছে 100%, এখান থেকে 40% তুলে নিয়েছে, তাহলে থাকছে কত 60%। এই 60%-এর আবার 40% পুনরায় ভরে দিয়েছে, তাহলে এর 40% কত হবে? এর 40 হচ্ছে 24 টাকা। এই 24 টাকা আবার বাক্সতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার 40% বাক্সতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন থাকছে কত না 60 থেকে আবার যদি 24 বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 36%। তাহলে 36% ইজিক্যাল টু আমরা করতে পারি 140 টাকা পড়ে এসে বাইরে, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে 144। তাহলে 1% হচ্ছে 144/36। আর জিজ্ঞেস করা হয়েছে প্রথমে বাক্সে কত টাকা ছিল, প্রথমে ছিল কত না 100%, তাহলে প্রথমে 100% ছিল মানে ওটা আমরা করতে পারি। তাহলে ডাইরেক্ট 12 দিয়ে কাটো, 12 বাং 144, 3 বারাং 36, 3 4 12, তাহলে 4 1 400 টাকা হচ্ছে সঠিক অ্যান্সার। না প্রথমে বাক্সতে ছিল কত টাকা, প্রথমে বাক্সতে ছিল, আচ্ছা মিস্টেক হয়েছে মনে হয়, দাঁড়াও তো একটু, আচ্ছা এই অঙ্কটা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এটা আমরা আবার করব। ঠিক আছে, আচ্ছা এটা ছেড়ে দাও, উপরের প্রসেসটা বাদ দাও। ভালোভাবে আবার করবো। ঠিক আছে, কি করতে হবে না বলা হয়েছে যে বাক্সতে 40% টাকা তুলে নেওয়া হয়েছে, প্রথমে ছিল 100%, সেখান থেকে 40% তুললে থাকছে কত না 60% টাকা এখন বাইরে আছে। ঠিক আছে, 60% টাকা এখন বাইরে আছে মানে এটা থাকছে। ঠিক আছে, 40% তুলে নেওয়া হয়েছে, এই বাইরে থাকার মধ্যে আবার 40% পুনরায় বাক্সটিতে ভরা হলো, তাহলে আবার 40% তুলে এটা কত হবে না, এটা ডাইরেক্ট 100 করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 24 টাকা। এই 24 টাকা কী হয়েছে না আবার বাক্সটিতে ভরা হলো। তা প্রথমে একটা যে মাথায় রাখবে, প্রথমে বাক্সটি ছিল 100%, প্রথমে বাক্সটিতে ছিল 100%, এখান থেকে প্রথমেই তুলে নেওয়া হয়েছে 40%, তাহলে বাক্সতে ছিল 60%, এই 60%-এর মধ্যে আবার 24% অ্যাড করা হয়েছে, তাহলে মোট কত হচ্ছে না 84% হচ্ছে বাক্সটিতে। তাহলে বাইরে কত থাকছে, বাইরে থাকছে আমাদের 100 থেকে 84 বিয়োগ করলে 16%, এই 16%টাই দেওয়া হয়েছে এখানে 144 টাকা। তাহলে 1% মানে 144/16, আর মোট হচ্ছে 100 টাকা, তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 9 16 144, 9 900 টাকা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্রথমে মিস্টেক হয়েছিল আমার নিজেরই। ঠিক আছে, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, একটি ফ্যান পরপর 10% 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে? দেখো একটা ট্রিক রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে এখানে এক্স মানে হচ্ছে 10, ওয়াই মানে হচ্ছে 20, এক্স ওয়াই মানে 10 × 20/100।
তাহলে এটা হচ্ছে কত 30 প্লাস 0 কেটে দাও, এটা হচ্ছে 2। তাহলে 30 প্লাস 2 মানে 32% হচ্ছে তুল্য লাভ। অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট 8 নম্বর অঙ্ক সরল সুদ থেকে নেওয়া। সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? টাইম মানে কি হয়? টাইম মানে হয় আই ইন্টু 100 বাই পিআর। তাহলে আই মানে সুদ, 80 টাকা দেওয়া হয়েছে, সুদের সুদ তো দেওয়া হয়েছে 100 টাকা, এটা সূত্র আর কি। পিআর মান 1000 টাকা দেওয়া হয়েছে আসলটা, আর সুদের হার দেওয়া হয়েছে 5%। তাহলে এটা 0 কেটে দাও, আর একটা 0 কেটে দাও, এখানে থাকছে কত 8/5। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 2 নম্বর অঙ্ক। 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 25 টাকা এবং প্রত্যেক ছাত্রী 20 টাকা পেল। ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। দেখো 2300 টাকা প্রথমেই 100 জন ছাত্রের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে না অ্যাভারেজ পাবে 23 টাকা। তো এখানে ছাত্র পাচ্ছে শুধু, এটা আমি একটা প্রসেসে করছি, ছাত্র পাচ্ছে 25 টাকা, ছাত্রী পাচ্ছে 20, আর অ্যাভারেজ পাচ্ছে 23 টাকা। তাহলে এটাকে যদি আমি এখান থেকে বিয়োগ করি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। তাহলে ছাত্রছাত্রীর অনুপাতটা হচ্ছে কত না 3:2। মোট ছাত্রছাত্রী আছে 100 জন, তাহলে ছাত্র আছে কত, উপরে 3 হবে, নিচে হবে 5, তাহলে 5 গুণন 100। ছাত্র আছে 60 জন, তাহলে ছাত্রী আছে 40 জন, এই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এটা অপশান মনে হয় টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এটা ভুল হবে অপশান, ঠিক অপশান নেই, তো এই হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন, এরকম মিশ্রণ থেকে নেওয়া। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে 3:2। এটা হচ্ছে খরচ ও সঞ্চয়ের অনুপাত। তার আয় 10% বৃদ্ধি পেল, খরচও 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত? আমি ধরে নিচ্ছি তার সঞ্চয়টা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে X%, তাহলে তার খরচ পাচ্ছে 20% বৃদ্ধি, সঞ্চয়ের বৃদ্ধি পাচ্ছে X%, আয়টা বৃদ্ধি পাচ্ছে 10%। তাহলে লিঙ্ক আপ মেথডে এখান থেকে এটা যদি আমি করি, তাহলে এটা হচ্ছে 10 এবং এটা হবে, এখান থেকে এটা বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে 10 - X। না, অনুপাতটা কি হচ্ছে, এটা হচ্ছে খরচ ও সঞ্চয়ের অনুপাত, এটা দেওয়া রয়েছে 3/1। তাহলে এটা করতেই পারো যে 10 - X/10 সমান 3/1। তাহলে এটা হচ্ছে 10 - X, এটা হচ্ছে 30। তাহলে আচ্ছা, এটা মনে হয় আবার মিস্টেক হয়ে গেল মনে হয়, দাঁড়াও তো, এটা আবার মিস্টেক হয়েছে, দাঁড়াও। দেখো এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে, দাঁড়াও আবার করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। জিজ্ঞেস করা আছে সঞ্চয় বৃদ্ধি কত পাবে, আমি ধরে নিচ্ছি সঞ্চয়টা বৃদ্ধি পাচ্ছে X%, ঠিক আছে। তো খরচ বৃদ্ধি পাচ্ছে 20%, সঞ্চয় ধরে নিচ্ছি X বৃদ্ধি পাচ্ছে এবং তার আয় বৃদ্ধি পাচ্ছে 10%। তাহলে লিঙ্ক আপ মেথডে আমি যদি এখান থেকে এটা করি বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে 10 এবং এখান থেকে এটা বিয়োগ হবে, এটা হচ্ছে কত না 10, X - 10। এটা হচ্ছে খরচ আর সঞ্চয়ের অনুপাতটা, এই যে অনুপাতটা, এটা হচ্ছে খরচ আর সঞ্চয়ের অনুপাত, যেটা আমাদের দেওয়া রয়েছে এখানে 3:1 দেওয়া রয়েছে। তাহলে এটা পড়লাইনে করতেই পারি আমরা যে X - 10/10 = 3/1। তাহলে এটা হচ্ছে X থেকে X - 10, এটা হচ্ছে 30। তাহলে X এর ভ্যালু হচ্ছে কত না 40%, ঠিক আছে। অপশন মিলেছে কি না, তাও অপশন মিলছে না, আচ্ছা দাঁড়াও তো, না না, এটা প্রথমেই ঠিক হয়েছিল, আমি আবার ভুল করলাম, ঠিক আছে। এই অঙ্কগুলো তো একটু ভুল হয়ে যায় মাঝে মধ্যে আর কি, ঠিকঠাক অ্যান্সার মিলতে চায় না, মিস্টেক হয়েছে আমার দ্বারা, ঠিক আছে। এই যে ধরো আমি বললাম যে প্রথমে সঞ্চয়ের বৃদ্ধি পাচ্ছে X%, এটা বৃদ্ধি আমি প্রথমেই ধরে নিয়েছি, তার জন্য মিস্টেক হচ্ছে। এটা ধরে নাও যে X হয়েছে কিছু একটা, ঠিক আছে, বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে এটা পরে দেখবো। তাহলে এখানে এটা হচ্ছে খরচ, আমার ভুল হয়েছে, যেটা আমি ধরে নিয়েছি প্রথমে বৃদ্ধি, এটা ধরছি যে X হচ্ছে, ঠিক আছে, এবার বৃদ্ধি না হ্রাস সেটা পরে দেখবো। তাহলে খরচ, আয় বৃদ্ধি পাচ্ছে
10%। তাহলে এখান থেকে এটা যদি বড় হয় তাহলে এটা বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে 10, এবং এই যে যেহেতু এটা বড় ধরে নিয়েছি তার মানে এটা হচ্ছে ছোট, এর থেকে ছোট, তার মানে এটা বড় হবে, এটা হচ্ছে 10 - x। এই লজিকে করতে গেলে আর ভুল হবে না, ঠিক আছে। আমার মিস্টেক হচ্ছে যে আমি এটা প্রথম ধরে নিচ্ছি, আমি এটা পরে বুঝবো যে ক্ষতি বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে। তাহলে এই অনুপাতটা দেওয়া হয়েছে 3:1। তাহলে উপরে 10 - x/10 এবং এখানে হচ্ছে 3/1। এটাকে আড়াআড়ি গুণ করলে এটা হচ্ছে 10 - x, এটা হচ্ছে 3×10 = 30। তাহলে এক্সের ভ্যালু দেখো এখানে -20 আসবে, তার মানে কি হ্রাস হচ্ছে। এটাই হচ্ছে অপশান নাম্বার এ, ঠিক আছে। আমার মিস্টেক হচ্ছিল যে আমি প্রথমে ধরে নিচ্ছি, এটা মিস্টেক করতে যাবে না, ঠিক আছে, তাহলে পরীক্ষায় মাথা খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে 9টা কোশ্চেন। এই অঙ্কগুলো ভালোভাবে করো, আমি এগুলো গ্রুপে দিয়ে দেবো, চিন্তা করো না, ঠিক আছে। আর মনে হয় অঙ্ক নেই, তো ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো, আশা করছি এর মধ্যে পরীক্ষা থাকবে। কোনোরকমভাবে ঘাবড়াবে না, আমি যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি সেটা ভালোভাবে করবে, ঠিক আছে। কোনোরকমভাবে এটা অবহেলা করবে না, এগুলো বাছাই করা অঙ্ক, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নমস্কার, জয় হিন্দ।